من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين معزز ومحترم حضرات المربين الكرام وأنن مصليان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার নাই আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালা জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সমাজ থেকে জাহেলিয়াতকে নির্মূলের ওয়াহির আলোকে আল্লাহ প্রদত্ত নির্দেশনাকে সামনে রেখে কর্মপরিকল্পনা সাজিয়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা গত সপ্তাহে সমাজে বিদ্যমান জাহেলিয়াত অর্থাৎ আধুনিক সময়ে যে জাহেলিয়াত সমাজে বিদ্যমান আছে এবং প্রাচীন জাহেলিয়াত এই দুইয়ের মাঝে সম্পর্ক দেখানোর চেষ্টা করেছিলাম। অন্য ভাষায় বললে বা অন্যভাবে বললে সমাজে বর্তমান জাহেলিয়াত আছে কি নাই, যদি থাকে তাহলে সেটা কি রূপে আছে, সেটা প্রাচীন জাহেলিয়াতের সাথে মিল আছে কি নাই, মোটামুটিভাবে এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছিলাম গত সপ্তাহের আলোচনায়। আশা করি আপনারা আলোচনাটা ওই সময়ে ওই আলোচনাটুকু বুঝেছিলেন। আলোচনাটা প্রায় ওর পর থেকে
তার আগে আমি সংক্ষেপে দুইটা বিষয় বলি, সংক্ষেপে, একেবারে সংক্ষেপে দুইটা বিষয়ের দিকে একটু আপনাদের দৃষ্টিটা আমি ফেরাতে বলবো, তারপরে আমাদের মূল আলোচনায় চলে যাব। নাম্বার ওয়ান, প্রথম যে বিষয়টা সেটা হলো, আপনারা এই যে একটা দিবস চলে গেল পহেলা বৈশাখ, এই দিবসে বাংলাদেশের মুসলিম অমুসলিম, নামধারী মুসলিম, ট্রেডিশনাল মুসলিম, ফান্ডামেন্টাল মুসলিম, সেকুলার মুসলিম, মোটামুটি মুসলিমদের যত প্রকার আছে সকলের ভিতরে আপনারা এই দিবসে কিছু কিছু বিষয় লক্ষ্য করেছেন। কেউ হয়তো হতাশ হয়েছেন, কেউ হয়তো আবেগ আপ্লুত হয়েছেন। আগে কেন এত সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন হলো না, এতটা ইসলামিক আবহে পহেলা বৈশাখ উদযাপন হলো না, এরকম একটা ভিতর থেকে একটা অনুভূতি জাগ্রত হয়তো কারোর হয়েছে। আবার কেউ টোটালটাকেই জাহেলিয়াত হিসেবে বর্জন করেছেন, যেটা সাধারণত ফান্ডামেন্টালটা করে থাকে, মৌলবাদীরা করে থাকে। এই হলো একটা দিক, একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনারা দেখেছেন কিনা? দেখেছেন। আলোচনাটা বুঝতে হবে, এই জন্য একটু গোড়ার থেকে করতেছি, কারণ আসলেন আর চলে গেলেন, এটা না হয়। দ্বিতীয় নম্বর একটা বিষয় হলো, অনলাইনে বেশ এক সপ্তাহ ধরে বা অল্প কিছুদিন ধরে বেশ একটা ভিডিও, সংসদের একটা ভিডিও বেশ ঘোরাঘুরি করেছে। সংসদের একজন এমপি খুব জোরালো ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, এরপরে কাদিয়ানি অমুসলিম, এই জাতীয় এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বা এই দাবিতে, এবং রসুলকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন বা এই জাতীয় কঠোর আইন, এর পক্ষে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন। এটাও আপনারা দেখেছেন, কেউ এটা আবেগ আপ্লুত হয়ে শেয়ার দিচ্ছেন। মাশাআল্লাহ, আজকে সংসদে এত জোরালো বক্তব্য, আবেগ আপ্লুত হয়ে কেউ কেউ এগুলো শেয়ার করতেছেন। এরকম বিভিন্ন শ্রেণী এখানেও রয়েছে, এখানেও বিভিন্ন আচরণ হতে পারে। সেকুলার মুসলিম এক দৃষ্টি দেখতে পারে, ট্রেডিশনাল মুসলিম এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, মডারেট মুসলিম এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, ফান্ডামেন্টালটা আর এক দৃষ্টিকোণ থেকে দেখতে। ফান্ডামেন্টালটা সব জায়গায় খারাপ সমাজের কাছে, তো যার কারণে তাদের দৃষ্টিভঙ্গিটা সমাজের কাছে খারাপভাবেই দেখা হবে, এরকমই স্বাভাবিক ব্যাপার। এটা সেকুলার সমাজে ফান্ডামেন্টালটা খারাপ, এটা আপনি হাসির ছলে নেন আর যেভাবেই নেন, সেকুলার সমাজে ফান্ডামেন্টালটা খারাপ। এই দুইটা বিষয় বুঝছেন কিনা বা জানেন কিনা, জানা আছে কিনা? যদি জানা না থাকেন তাহলে আমি আমার মাধ্যমে জেনে ফেললেন আপনারা যে এই দুইটা বিষয় বাংলাদেশে ঘটেছে। এখন এর সাথে আমার আলোচনার কি সম্পর্ক, জাহালাতের কি সম্পর্ক? কারণ আমি আজকেও জাহেলিয়াতের আয়াত পড়েছি, জাহেলিয়াত সংক্রান্ত একটা আয়াত পড়েছি, তো আলোচনার সাথে কি সম্পর্ক? চলুন একটু সম্পর্ক খোঁজার চেষ্টা করি। আমি যে জাহেলিয়াত নিয়ে আলোচনা করেছিলাম গত সপ্তাহে এবং দেখিয়েছিলাম প্রাচীন যে জাহেলিয়াতগুলো, এই জাহেলিয়াতগুলো এবং সমাজের যে জাহেলিয়াতগুলো দেখিয়েছিলাম, যেই রূপটা আপনারা বুঝেছিলেন, এই রূপটা সেই সময়ে এক ধরনের ছিল, বর্তমান সময়ে রূপটা আলাদা। সেটা কি? প্রাচীন যুগে জাহেলিয়াত যেগুলো ছিল, যেই কারণে আমরা সেই সময়টাকে জাহেলিয়াতের সমাজ বলছি, যত বিষয় ছিল, শিরিক থেকে নিয়ে শুরু করে যত বিষয় ছিল, সকল বিষয়গুলো আমার কাছে যেটা মনে হয়েছে, এগুলো ছিল হচ্ছে বেশিরভাগই প্রথাগত। কি ছিল? বা ট্রেডিশনাল, আগের থেকে চলে আসতেছে। আর আগের থেকে চলে আসতেছে এজন্যই কিন্তু তাদের কাছে কোনো দলিল ছিল না,
তাদের কাছে কি ছিল না? এই সমস্ত শিরকের ব্যাপারে কোনো দলিল ছিল না। তাদের কাছে বড় দলিল একটাই, এটা দলিল না, আমরা যখন দলিল চাই তখন তা থেকে পালায়ন করা। আমাদের ভাষায় কি দলিল থেকে পালায়ন করা, এটা বুঝতে হবে সে দলিলের ক্ষেত্রে দেউলিয়া, দলিলের ক্ষেত্রে কি সে দেউলিয়া। যার কারণে দেখেন মক্কার মুশরিকদের কাছে যখন দলিল জিজ্ঞেস করা হয়েছে তোমরা এটা কেন করো, বা তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের কাছে দলিল চেয়েছেন কেন করো, এর বিপক্ষে কি দিতে হয়? দলিল দিতে হয়, এই কারণে করি। আপনি কেন নামাজ পড়েন? এর সপক্ষে দলিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরিয়া এনেছেন সেই শরিয়াতে সালাতের কথা রয়েছে। 5 ওয়াক্ত কেন পড়ো? কারণ সেই শরিয়া যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি 5 ওয়াক্ত আদায় করেছেন। দলিল এই মুহূর্তে না থাকলেও দলিল আপনি এই কিতাবগুলো পড়লে পেয়ে যাবেন, ঠিক আছে না? তাহলে দলিল আছে কি নাই? নাকি আপনি বলছেন বাপদাদারে নামাজ পড়তে দেখতাম তাই পড়তেছি, হ্যাঁ এরকম না। বাপদাদারে দেখতাম নামাজ পড়তে তাই পড়তেছি, এটা আল্লাহর ইবাদত না, এটা প্রথার, মানে এই যে সিস্টেম চলে আসতেছে, এই প্রথার আপনি কি করতেছেন? পূজা করতেছেন, আল্লাহর ইবাদত না। কিন্তু আপনি যখন বলছেন যে আমি ইবাদত করছি এবং জানি যে এর সপক্ষে কি আছে, দলিল রয়েছে, স্ট্রং দলিল রয়েছে, আমরা সেই দলিলের অনুসরণ করতেছি। কিন্তু যখন জবাবটা হচ্ছে বাপদাদারা করে আসতেছে, ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলতেছে ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপদাদাদেরকে এগুলো করতে দেখেছি। আল্লাহ বলছেন ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা কিছু জানতো না, বেয়াক্কল ছিল। লা ইয়াকিলুনা শাইআন, এই জন্য আমি বেয়াক্কেল বলেছি। লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথবা তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। এরপরও তারা কি করেছে? দলিল থেকে পলায়ন করে তাদের প্রথা দিয়ে ঠেক চালানোর চেষ্টা করেছে, কারণ তাদের কাছে কি নাই? কোনো দলিল নাই। যার কারণে আমরা বুঝতে পারতেছি যে তাদের ভিতরের যে জাহেলিয়াতগুলো, এই জাহেলিয়াতগুলো ছিল হচ্ছে ট্রেডিশনাল বা প্রথাগত জাহেলিয়াত। আপনি আজকের জাহেলিয়াতগুলো দেখেন, আপনি যদি সমাজে বিদ্যমান জাহেলিয়াতের উপর কথা বলেন, সমাজে বিদ্যমান জাহেলিয়াতকে যদি আপনি চ্যালেঞ্জ করে কিছু বলতে চান, তাহলে তারা কি এই ভাষায় জবাব দিবে? তারা কি এই ভাষায় জবাব দিবে? তারা তো এই ভাষায় জবাব দিবে না। তারা অনেকগুলো মতবাদকে সামনে নিয়ে আসবে, আপনার এগেনস্টে অনেকগুলো মতবাদকে সামনে নিয়ে আসবে। কথার কথা, আমাদের সম্মানিত এমপি ফরিদপুর মাদারীপুর 1 এমপি সাহেব পীরজাদা হানজালা সাহেব একটা মানে গরম বক্তব্য দিয়েছেন সংসদের স্পিকার যিনি আছেন, স্পিকার কয়জন আছেন? 2 জন স্পিকারই আমরা তাদেরকে মুসলিম হিসেবেই জানি। নামের দিক থেকে, পারিবারিক দিক থেকে আমরা কি হিসেবে চিনি? মুসলিম হিসেবে চিনি। সংসদ সদস্য যারা আছেন তাদের ভিতরে আমি যদি বলি যে 90% মুসলিম, 90% মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা, নামাজের সময় হলে তারা মসজিদের দিকে চলে যান বা নামাজের গুরুত্ব অনুভব করেন, এরকম হবে। অথবা নামাজ নিয়ে যদি কথা ওঠে তাহলে তারা কি, যে সমাজের মানুষ নামাজ পড়বে কি পড়বে না, তারা বলবে অবশ্যই সমাজের মানুষ কি পড়বে? নামাজ পড়বে। এমন বিশ্বাস তাদের রয়েছে কিনা? কত পার্সেন্ট বলেছি? কমপক্ষে 90%। আমার মনে হয় সংখ্যাটা আরও কি হবে? বেশি হবে, আরও বেশি হবে। আচ্ছা, রসুলের প্রতি তাদের দিলের ভিতর মোহাব্বতটা আরও বেশি না? দেখবেন নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর রসুলের ইস্যুতে আমরা দেখেছি 2013 সালে এই আওয়ামী
আওয়ামী জাহেলিয়াতের সময়ে 2013 সালে যে নির্বিচারে আলিম এবং ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল এবং জনসাধারণকে হত্যা করা হয়েছিল, আমি ওইখানে ছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার সামনেও আমি দেখেছি মানুষ মারা হয়েছে, আমি দেখেছি মুখে দাড়ি নেই, তাকে গুলি করে দেওয়া হচ্ছে, তার গালের ভিতরে গুলি করা হয়েছিল বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আসরের দিকে। আসরের সামান্য আগে পরে হতে পারে টাইমটা, ঠিক ওই সময়টা আদান হচ্ছে কিছু জায়গায় এরকম সময়টাই, যখন ওই যে আগুন টাগুন দেখাইছিল, ওখানে বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, এই ভিডিওগুলো এখনও রয়েছে হয়তো ঈশা। যাই হোক, আমি দেখেছি যে একজন মানুষ, তাকে গুলি করা হয়েছে, তার মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমনটাও হয়তো হবে না, কিন্তু সেও সেখানে চলে আসছে। ইস্যুটা আল্লাহর রসুলের প্রতি মহাব্বত, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসার ইস্যু এখানে চলে আসছে। তাহলে তারা ট্রেডিশনাল হোক আর যাই হোক না কেন, সেকুলার হোক, ট্রেডিশনাল হোক, যাই হোক না কেন, আল্লাহর রসুলের প্রতি মহাব্বতের বিষয়গুলো তাদের হৃদয়ে আছে। এমন একটা হাউজে সেখানে আল্লাহর রসুলের মর্যাদা নিয়ে কথা হচ্ছে, মর্যাদার ব্যাপারে বিল উত্থাপনের বিষয়ে কথা হচ্ছে, কিন্তু এই বিষয়টা কি পাস হয়েছে বা পাস হবে আপনারা এখনো বুঝতে পারেন না, কারণ আপনারা গোড়াতেই বিষয়গুলো অনেকেই হয়তো মানে ক্লিয়ার না। উনিও যদি এর গোড়াটা বুঝতেন, আমি বোঝার কথাই বলতেছি, উনিও যদি এর গোড়াটা বুঝতেন, আমার কাছে মনে হয় না যে উনি এই বিষয়ক বিল উত্থাপনের কথা বলতেন বা এই জাতীয় আইন পাশ করার কথা বলতেন। কারণ হচ্ছে, এবার মূল কারণটা হচ্ছে আমাদের সমাজের জাহেলিয়াত, এই জাহেলিয়াতটা শুধু ট্রেডিশনাল জাহেলিয়াত না, এটা সিস্টেমেটিক জাহেলিয়াত। এখানে জাহেলিয়াতটা তার শিকড় গেড়ে বসে আছে, শিকড়টা সমাজের অনেক গভীরে, এবং সেই জাহেলিয়াতটা সিস্টেমেটিক জাহেলিয়াত। সিস্টেমেটিক জাহেলিয়াত মানে কি? মানে এই সিস্টেমে গেলে আপনি একজন, মানে আপনাকেও এই জাহেলিয়াতের অংশ হয়ে যেতে হবে, আপনি বাধ্য, আপনি চান আর না চান। দেখেন, সংবিধান আপনি বলবেন যে আপনারা সংস্কার করবেন, বিভিন্ন প্রস্তাবনার মাধ্যমে, বিভিন্ন বিষয়ে ভেটো দেওয়ার মাধ্যমে আপনারা এগুলো কি করবেন? সংস্কার করবেন। কিন্তু সংস্কার কতটুকু করতে পারবেন আর কতটুকু করতে পারবেন না, এ ব্যাপারে একটা নীতিমালা আছে না? সংবিধানের কোন ধারায় আপনি হাত দিতে পারবেন আর কোন ধারায় আপনি হাত দিতে পারবেন না, এ ব্যাপারে কথা আছে না, নাকি নাই? সংবিধানের মৌলিক যতগুলো ধারা আছে, এই মৌলিক ধারাগুলোই কি হাত দেওয়া যাবে? সেই মৌলিক ধারাগুলোর ভিতর একটা হচ্ছে সেকুলারিজম। এই মৌলিক ধারার ভিতর একটা কি? সেকুলারিজম। সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ। আসলে ধর্ম নিরপেক্ষ না, ধর্মহীন মতবাদ। এটা ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা ভুল অনুবাদ, ভুল অনুবাদ এটার। অবশ্য এই অনুবাদটা পরিকল্পিতভাবে মুসলিম সমাজে করা হয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এই অনুবাদটা করা হয়েছে পরিকল্পিতভাবে। কি পরিকল্পিত? মুসলিমদেরকে এক ধরনের ধোঁকা দেওয়ার জন্য, যে আমরা ধর্ম নিরপেক্ষ হচ্ছি। ধর্ম কি হচ্ছে? নিরপেক্ষ হচ্ছে, ধর্মহীন হচ্ছে না। কিন্তু সেকুলারিজম মূলত হচ্ছে ধর্মহীন মতবাদ, যার ধর্মের সাথে কি থাকবে না? সম্পর্ক থাকবে না। আপনার ধর্মের সাথে সম্পর্ক থাকবে সর্বোচ্চ পর্যায়ে আপনার ব্যক্তিগত পর্যায়ে, অথবা যতটুকু সেকুলারিজম অনুমতি দিবে তার অনুমতি সাপেক্ষে আপনি ধর্মটাকে পালন করতে পারবেন। তাদের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া পারবেন না। সে যেখানে অনুমতি দিবে সেখানে পারবেন, যেখানে দিবে না সেখানে পারবেন না। আপনি যদি সেটা করেন তাহলে আপনি রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে একজন অপরাধী সাব্যস্ত হবেন, রাষ্ট্রের আইন অমান্যকারী বলে আপনি পরিগণিত হবেন।
এবার আসেন, এখানে কি সমস্যা? সেকুলারিজম যে সমস্ত মতবাদের উপর দাঁড়িয়ে আছে, সে সমস্ত মতবাদের ভিতর হিউম্যান রাইটস আছে, তথাকথিত মানবাধিকার। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, হিউম্যান রাইটস নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। আমরা মুসলিমরা কি হিউম্যান রাইটসে বিশ্বাসী? না। কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে? আমরা বিশ্বাস করি হুকুকুল ইবাদে, বান্দাদের অধিকার। কিসের অধিকার? বান্দার অধিকার। আল্লাহ আমাদেরকে সিস্টেম দিয়েছেন, যে দিয়েছেন তা হলো বান্দার অধিকার। এই অধিকারের ভিতর অমুসলিমরা আছে কি নাই? আছে। অমুসলিমরাও রয়েছে এই অধিকারের ভিতর। এই অধিকারের ভিতর আমার পাড়া প্রতিবেশী সহ সবাই রয়েছে এর ভিতর। হুকুকুল ইবাদ, বান্দাদের অধিকার। তাহলে আমরা কিসের অধিকারে বিশ্বাসী? যারা বুঝতেছেন না তারা বলতে পারেন যে সমস্যা কোথায়, বান্দার মানুষের সমস্যা কোথায়, মানুষের অধিকার বললে সমস্যা কোথায়? আমি তাদের জ্ঞাতার্থে অল্প একটু বলি যে আজকেও জাতিসংঘে আলোচনা হচ্ছে যে গাজাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা। ইসরায়েল যেটা করেছে সেটাই মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, এটা এখনো আলোচনা হচ্ছে। আর ইরান অলরেডি মানবাধিকার লঙ্ঘন করে ফেলছে। পার্থক্য কোথায়? আপনি দেখেন জাতিসংঘ থেকে অলরেডি ইরানের অপরাধগুলো লিস্ট করা হয়েছে। প্রথম এক কথাই বলে দেওয়া হয়েছে ইরান কি করেছে? মানবাধিকার লঙ্ঘন করেছে, অলরেডি বলে দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে। আর এখনো পর্যন্ত আলোচনার বিষয় যে সেখানে মানবাধিকার, গাজাতে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা। তাহলে মানবাধিকারটা কি? আমি দেখিয়েছিলাম যে ওদের কাছে আপনি আমি ঠিক মানুষ না। হিউম্যান রাইটসের দৃষ্টিকোণ থেকে মানুষ হওয়ার জন্য আপনাকে যেটা হতে হবে হিউম্যান বিইং। কি হতে হবে? হিউম্যান বিইং হতে হবে। হিউম্যান বিইংকে আপনি সহজ সরল ভাষায় বোঝেন যে ওদের দৃষ্টিতে আপনার যদি মানুষ হতে হয় তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চাকরি বাকরি সহ সব কিছুতে আপনাকে পশ্চিমের যে আদর্শ, পশ্চিমের যে চিন্তাধারা, এই চিন্তাধারার উপর নিজেকে গড়ে তুলতে হবে। আপনি যদি এর বাহিরে চলে যান তাহলে আপনার উপর যত বড় মেসাকার চালানো হোক না কেন সেটা তখন আলোচনার বিষয় হবে। কারণ আপনি এখনো মানুষ হয়ে উঠতে পারেন নাই। আপনি এখনো সেই মানুষ হয়ে উঠতে পারেন নাই, তাদের ভাষায় হিউম্যান বিইং হয়ে উঠতে পারেন নাই, যাদের উপর মেসাকার চালানোটাকে কি ধরা হবে? মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধরা হবে। কারণ আপনি এখনো এমন মানুষ নন যিনি তাদের বানানো অধিকার পাওয়ার যোগ্য। আপনি এখনো সেই মানুষ হয়ে উঠতে পারেন নাই। এটা সহজে বোঝার জন্য আপনারা হয়তো হিউম্যান বিইং একটা বই আছে, এই বইটা হয়তো পড়ে নিতে পারেন। হিউম্যান বিইং একটা বই আছে, শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব। শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব, এই বইটা আপনারা পড়ে নিলে কিছুটা ধারণা পাবেন আশা করি, বা এ ব্যাপারে আরও একটু গুগল টুগল করলে আপনারা এগুলো পেয়ে যাবেন। ওদের কাছে মানুষের সংজ্ঞাটা এজন্য আলাদা। আপনি জানেন যে ইউরোপে এটাও এখন আলোচনার বিষয়। একটা তো ভ্রূণ হত্যা, এটা মানবাধিকার লঙ্ঘন নয়, এটা তো ইউরোপে আইন পাস হয়ে আছে। এটা মানবাধিকার লঙ্ঘন নয়, কারণ সে এখনো মানুষ হয়ে ওঠেনি। আপনারা সবাই জানেন আশা করি। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট শুনে রাখেন যে একজন নারী সে একটা সন্তান প্রসব করেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানের কারণে তার সাধারণ চলাফেরা, অফিস আদালত এবং সাধারণ যে চলাফেরা, এই চলাফেরা ব্যাহত হচ্ছে। এখন ভূমিষ্ঠ হওয়ার পরে এখনও তার বোধ শক্তি আসে নাই, এর আগে যদি নারী চায় তাকে হত্যা করতে পারবে কিনা, এটা এখন ইউরোপের আলোচনার বিষয়, এবং সেটা মানবাধিকার লঙ্ঘন হবে কিনা। কারণ সে এখনও যেহেতু তার ভিতরে এখনও আকল বুদ্ধি জ্ঞান যায়নি, সুতরাং এখানে মানবাধিকার লঙ্ঘন হবে কিনা যদি এমন কাউকে
কারণ তার কারণে তার মার সমস্যা হচ্ছে, স্বাভাবিক চলাফেরা, তার মার যে মানবিক যে অধিকারগুলো সেগুলো অনেক ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। এমন মানুষের জন্য যেই মানুষটার এখনও কি নাই, আকল বুদ্ধি টুদ্ধি হয়ে পারে নাই, এটা নিয়ে এখন আলোচনা চলতেছে ইউরোপে। এখন এটা আলোচনার বিষয় যে এমন সন্তানকে হত্যা করা হলে সেখানে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধরা হবে কিনা, ওই মা অপরাধী সাব্যস্ত হবে কিনা যদি সে তার ওই সন্তানকে মেরে ফেলে। কতটা সভ্যতার দিকে যাচ্ছে। এই জন্য সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। উনি ওই শব্দটা বলে দিয়েছেন, ইসলামী সভ্যতা না, ইসলাম ই সভ্যতা। সভ্যতা একমাত্র ইসলাম, আর বাকি সব কি, বাকি সব অসভ্যতা। আমার কথা বুঝতেছেন তো? তো দেখেন, এই যে হিউম্যান রাইটসের ব্যাপারে হালকা একটু কথা বললাম, এই হিউম্যান রাইটসের এটা হলো বা মানবাধিকার, তথাকথিত এই মানবাধিকার হলো আপনার সেকুলারিজমের একটা মূল মন্ত্র। সেকুলারিজমের একটা মূল মন্ত্র। সেকুলারিজমের মূল মন্ত্রের ভিতর আরেকটা রয়েছে বাক স্বাধীনতা। কি বলছি? বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানে আপনার এইটার স্বাধীনতা, আপনি যা খুশি বলতে পারবেন, আপনি যার বিরুদ্ধে হোক আপনি সমালোচনা বিষোদ্গার আপনি করতে পারবেন। বাক স্বাধীনতা এটাও এক ধরনের ফাঁকা আওয়াজ, এটাও এক ধরনের ফাঁকা আওয়াজ। আমাদের দেশে এটা বিভিন্ন সময় চর্চা হয়েছে বাক স্বাধীনতার নামে। যারা আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় তারা ছাড়াও পেয়ে যায়। এমনকি তাদের পক্ষে কথা বলার মতো লোকও রয়েছে। দেখেন, এই যে পীর সাহেবকে, কথিত পীর সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, কথিত পীর কি যেন না আমার, কুষ্টিয়ার। তো এই যে পীরকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দেখেন কেউ তার অপরাধগুলো বলছে না। আমরা এটা আগে বলেছি যে আপনি মানুষকে আইনের ভয় দিয়ে এই কিছু কিছু ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার থেকে বাধা দিতে পারবেন না। এটা আমরা একটা আলোচনা বলেছিলাম, মনে আছে আপনাদের? মানুষ একটা পর্যায়ে যে আইনকে নিজের হাতে তুলে নেয়, এটা মনে করে যে এর বিপরীতে আমার কি হবে এটা দেখার বিষয় না। সাধারণ এখানে কিছু বিষয় আছে তার ব্যক্তিগত, তার পারিবারিক। কোনো পুরুষকে মানে কোনো পুরুষের সামনে বা বাবার সামনে যদি তার মেয়েকে ধর্ষণ করা হয় অথবা উত্ত্যক্ত করা হয়, এই বাবা কখনো, গায়রাতওয়ালা বাবা কখনো এটা সহ্য করে না। কোনো আত্মমর্যাদা সম্পন্ন বাবা এটা সহ্য করবে? তো সে কি এখানে নিজের জানের পরোয়া করবে যে আমার ব্যাপারে রাষ্ট্রের কি বিধান হবে, আমার ব্যাপারে কি হবে এটা চিন্তা করবে, নাকি সে প্রতিশোধ নেবে? প্রতিশোধ অনেক দূর যেতে পারে, অনেক বড় প্রতিশোধ হতে পারে, দুনিয়ার বিচারে সর্বোচ্চ প্রতিশোধ হতে পারে। এসবের পরোয়া সে করবে না। তো একজন মুসলিম সে আল্লাহকে তো সব থেকে বেশি ভালোবাসে, সে তার স্ত্রী পরিজন তাও প্রয়োজনে আল্লাহর জন্য ত্যাগ করতে সে কি আছে, প্রস্তুত আছে। এছাড়া তো ব্যক্তির ঈমান কি হয় না, পরিপূর্ণ হয় না। আল্লাহর রসুলকে সে কোন পর্যায়ের ভালোবাসে, স্ত্রী পরিজন নিজের নফস থেকে যদি সে ভালো না বাসতে পারে তো সে মুমিন হতে পারবে না। তো এই হলো অবস্থা। এখন যেই সত্তার প্রতি তার এই পরিমাণ ভালোবাসা, যেখানে পরিবারের ভালোবাসার জন্য সে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যেতে পারে, এখানে আপনি কোনো কিছু দিয়ে আটকাতে পারবেন না, যত আইন করেন না কেন। কারণ সে তো আগেই আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে। এই জায়গা থেকে সে মনে করছে যে আমার উপর যাই আসুক না কেন, আমার উপর যাই আসুক না কেন, আমি এর সঙ্গে এই এক আসমানের নিচে আমি কি করব না, বসবাস করব না, যে আল্লাহকে গালি দিয়েছে। তার সিদ্ধান্ত এটা হয়ে গেছে। তো আপনি ওকে কি দিয়ে ঠেকাবেন? আপনার দুনিয়ার আইন তাকে ঠেকাতে পারে, আল্লাহর কাছে সে কি হবে জানেন? আল্লাহ রসুল হাদিসের ভিতর বলতেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাফের এবং তার হত্যাকারীকে একসঙ্গে জাহান্নামে একত্রিত করবেন না।
বাকিটা বুঝে নেন আপনারা, বাকিটা আপনারা বুঝে নেন। এখন সে তো তাকে মনে করেন পাঠিয়ে দিয়েছে, আমি পাঠিয়ে দেওয়াটাকে সাপোর্ট করছি না, আমি এটা বলে দিচ্ছি, আমি এটাকে সাপোর্ট করছি না। কিন্তু প্রশাসনের কাছে কথা হলো যে এটা তো ওপেন হচ্ছে, এই জাতীয় বিষোদগারগুলো তো বিভিন্ন জায়গায় ওপেন হচ্ছে, তাহলে আপনারা এই ঘটনা ঘটার আগে কেন এটা বন্ধ করলেন না? আপনারা সে বলতেছে যে কুরআন যে রচনা করেছে সেও পাগল, যারা এটা মানে তারাও পাগল। তো পাগল কাকে বলল? বলেন পাগল কাকে বলল? সে এ হলো আবার নাকি পীর? এ হলো আবার পীর। এর মতো মুরতাদ, এর মতো কাফের জিন্দিক, তাকেও আমাদের সমাজ দেখেন কত মাতামাতি করতেছে। কারণ এগুলো সব মিডিয়া সন্ত্রাসীদের কাজ। ওরা যাকে ইচ্ছা তাকে উঠাবে, যাকে ইচ্ছা তাকে কি করবে, ব্যাস এটার ইয়েটা জারি রেখেছে। কারণ এখানে যারা গেছে হয়তো ওদের ভিতরে দাড়ি টুপি পাঞ্জাবি কিছু লোকের ছিল, ব্যাস ওই ছবিগুলোকে বিশেষ করে সামনে নিয়ে আসবে। সামনে নিয়ে এসে তারপরে কি করবে, এখানে মূলত এখানকার যারা ইসলাম মেনে চলতে চাই তাদের পথযাত্রাকে আবারও কোণঠাসা করার চেষ্টা করবে, সে আগের মতো, ওই সেই পিছনের সিস্টেমের মতো, আওয়ামী জাহেলিয়াতের সময়কার ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমের মতো আবারও মুসলিমদের জন্য তাদের দিন পালনের বিষয়গুলো আবারও কি করে ফেলবে, গণ্ডিবদ্ধ করে ফেলার চেষ্টা করবে। এটাকে কেন্দ্র করে হয়তো পেরে উঠতেছে না, এজন্য কি করতেছে, আরও বেশি প্রচারণা চালাচ্ছে। তাহলে দেখেন, এই যে বাক স্বাধীনতার নামে তথাকথিত বাক স্বাধীনতা, এটা হলো একটা দিক। অপরদিকে আমরা আগেও দেখেছি যে কেউ যখন শেখ মুজিবকে নিয়ে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, রসুলের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা, কিন্তু যখন শেখ মুজিবকে নিয়ে কথা বলেছে বা তার পরিবারকে নিয়ে কথা বলেছে, পরিবারের কোনো সদস্যকে নিয়ে কথা বলেছে, সেগুলো তখন বাক স্বাধীনতার দৃষ্টিতে দেখা হয় নাই, বরং কোন মাধ্যম ব্যবহার করে সে কথা বলেছে। অনলাইন ব্যবহার করলে ডিজিটাল আইনে তার বিরুদ্ধে কি হয়েছে, মামলা হয়েছে, আরও বিভিন্ন বিষয় তার এগেনস্টে হয়েছে। তাহলে বাক স্বাধীনতার কথা বললেন একটু আগে, আপনি যদি সদ্য ধরেন, এই সপ্তাহের ভিতরের ঘটনাও যদি ধরেন, তাও একটা উদাহরণ দেই আপনাকে। বর্তমান দেশের প্রধানমন্ত্রী সে এক জায়গায় বক্তব্য দিতে যে ভুল করে বলেছে যে 1979 সালে ভাসানীর হাতে কি তুলে দেওয়া হয়েছিল, ধানের শীষ তুলে দিয়েছিল। কে তুলে দিয়েছিল? জিয়াউর রহমান এটা তুলে দিয়েছিলেন। কিন্তু ইতিহাস আমাদেরকে আরেকটা তথ্য দিচ্ছে যে 1976 সালে ভাসানী কি হয়েছে, মারা গেছে। এখন এই কথাটা বলাটা কি অপরাধ? কিন্তু এটাকে অপরাধ সাব্যস্ত করা হয়েছে। আমি বলছি না যে এই সিদ্ধান্তটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে আসছে, কিন্তু উৎসুক দলীয় নেতাকর্মীরা কিন্তু এমন ব্যক্তিদেরকে অনেককে চাকরি থেকে বরখাস্ত করেছে অলরেডি। এই জাতীয় ব্যাপারে যারা মুখ খুলেছে বা এই জাতীয় বিষয়ে হা রিয়াক্ট দিচ্ছে বা এটাকে হাস্যরসিকতার জায়গা থেকে নিয়ে যারা করতেছে, কেন এগুলো কি বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়? এটা কি বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়? তাহলে দেখেন, বাক স্বাধীনতা বলতে তাহলে কি, এটাও এক ধরনের কি ওই হিউম্যান রাইটসের মতো একটা ধাপ্পাবাদী শব্দ। বাক স্বাধীনতা বলতে আমরা যে যতটুকু স্বাধীনতা দিব অতটুকু, আমরা যেখানে স্বাধীনতা দিব না সেখানে স্বাধীনতা তোমার নাই। আচ্ছা, আজকের সমাজে আমি শরিয়া চাই, আজকের সমাজে আমি দাঁড়িয়ে বলবো আমি শরিয়া চাই, আমি শরিয়া আইনে বিশ্বাসী, আমি শরিয়ার প্রতিষ্ঠা চাই এবং আমি শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করব। আচ্ছা বলেন তো, এইটাকে সাধারণভাবে দেখা হবে নাকি এটাকে ক্রিমিনালাইজ করা হবে, এটাকে অপরাধ সাব্যস্ত করা হবে কি হবে না? তাহলে একজন লোক তার চিন্তা সে কি করছে, প্রকাশ করছে, সে কাউকে মারছে না, সে কাউকে কাটছে না। আরেকদিকে দেখেন কেউ স্পষ্টভাবে কুফরের কথা বলতেছে, কুফরি আইনের
কথা বলতেছে, কুফরের পক্ষে কথা বলতেছে, সেখানে কোনো সমস্যা নেই, তাকে অপরাধী সাব্যস্ত করা হবে না, কিন্তু আপনি অপরাধী সাব্যস্ত হয়ে যাবেন। এই সবগুলো কিন্তু সিস্টেমেটিক, এসবগুলো কি সিস্টেম অনুযায়ী চলতেছে। এখন যেই সমস্যাগুলো সিস্টেমের মাধ্যমে সমাজে তার শিকড় গেড়ে বসে আছে, সেটাকে শুধুমাত্র কি আপনি সংস্কার দিয়ে চেঞ্জ করতে পারবেন? কিছু সংস্কার করে আপনি চেঞ্জ করতে পারবেন? নাকি আপনার ওই সমস্যাকে টোটাল গোড়া থেকে উপড়ে ফেলে এরপরে আপনার নতুন সিস্টেম কি করতে হবে, সেখানে রান করতে হবে, নতুন সিস্টেম রান করতে হবে। সেই সিস্টেমটা ওই সিস্টেমের মতো হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনাকে সিস্টেমটা কি দিতে হবে? নতুন সিস্টেম সেখানে রান করতে হবে। আমরা কথা বলছি সংস্কারের না, আমরা কথা বলতেছি সিস্টেমের আমূল পরিবর্তন নিয়ে। এই সমাজে সিস্টেমের আমূল পরিবর্তন প্রয়োজন। এখন আরেকটু গোড়ায় যায় যে এই সিস্টেমটা কিভাবে আসলো। দেখেন, আমাদেরকে যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের ইসলাম শেখার জায়গাটা কতটুকু রাখা হয়েছে, আর যদি রাখা হয় তাহলে সেটা কোন পর্যায়ে রাখা হয়েছে। আর এর বিপরীতে বিভিন্ন বাতিল মতাদর্শ বা যেই মতাদর্শ পৃথিবী থেকে এখন বিলুপ্ত হয়ে গেছে বা মানুষ এটা বিশ্বাস করতে চায় না বা যেটা কোনো সুস্থ বিবেক মেনে নেয় না, সেগুলো এখনও আমাদের ইন্টার লেভেল বা এই লেভেলগুলোতে যে কি আছে, সেই মতবাদগুলো এখনও রয়েছে। যদি ধরেন বিবর্তনবাদ, তো বিবর্তনবাদ এখনও যারা ইন্টার পড়তেছে তাদের এই বিবর্তনবাদ পড়ানো হচ্ছে না, বিবর্তনবাদ শেখানো হচ্ছে না। মানুষ ওই সেই ডারউইনের সেই বস্তা পচা থিওরি এখনও পর্যন্ত মানুষকে গলদকরণ করানো হচ্ছে না, হচ্ছে। কিন্তু কথা হলো যে ডারউইনের থিওরিতে একজন স্বাভাবিক মানুষ, বিবেক অত বেশি সুস্থ হওয়া লাগবে না, বিবেক অত বেশি সুস্থ হওয়া লাগবে না যে বানর থেকে মানুষ হলো। তো এখনো দুনিয়াতে বানর আছে কি নাই? গাছে লেজ ঘষতে ঘষতে লেজ পড়ে গেল, তো বানর এখনো গাছে লেজ ঘষে কিনা? তো কোনোদিন কি দেখা গেছে যে বনের কোনো একটা বানর সে আদা মানুষ হয়ে গেছে, কোনোটা পোয়া মানুষ হয়ে গেছে, কোনোটা সিকি মানুষ হয়ে গেছে? এমনটা কি কখনো দেখা গেছে? কই, এমনটা তো কেউ দেখে নাই। তো এই জন্য বলতেছি, এই বস্তা পচা মতবাদ এখনো পর্যন্ত ছাত্রদেরকে গিলানো হচ্ছে। কিসের নামে? গবেষণার নামে। এটা গবেষণা নাই, গবেষণার বদহজম। এটা গবেষণা নাই, বরং গবেষণার বদহজম, গবেষকের বদহজম হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, ওকে দেখতে বানরের, ও দেখতে নিজে বানরের মতো ছিল কিনা সেটা ভিন্ন আলাপের বিষয় হতে পারে। যে ও নিজের বংশ খুঁজে বের করেছে, সেটা ভিন্ন আলাপের বিষয়। অনেকেই বলেন যে তাকে দেখতে নাকি মানে কিছুটা বানরের মতো ছিল আর কি। যাই হোক, আল্লাহ সৃষ্টি সে। তো দেখেন, তাহলে আপনার এই জাহেলিয়াতটা যে সমাজে বলতেছি সিস্টেমেটিকভাবে গেড়ে বসছে, এই সিস্টেমেটিকভাবে গেড়ে বসার ক্ষেত্রে মৌলিক একটা ভূমিকা হচ্ছে শিক্ষা ব্যবস্থার। যে শিক্ষা ব্যবস্থায় কি নাই? ফান্ডামেন্টাল জায়গায় ইসলাম নাই। প্রত্যেকটা পয়েন্ট সাজাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। বলতে পারেন সেটা কিভাবে? আপনি দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষার উপর ভিত্তি করে 12 লক্ষ বর্গমাইল শাসন করলেন, তার পরবর্তীতে খোলাফায়ে ইকরাম, যারা খোলাফারা ছিলেন, খোলাফায়রা ওনারা পৃথিবী শাসন করেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু রোম পারস্য তৎকালীন পরাশক্তি, ওদেরকে নিজেদের আন্ডারে নিয়ে আসছেন না? আজকের স্পেনের আলহামরা প্রাসাদ কি আমাদের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে না? যে স্পেন আমরা 800 বছর শাসন করেছি। তো এই সব শাসন কিসের মাধ্যমে হয়েছিল? কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন সুন্নাহর মূল ভিত্তি কিসের উপর? লা ইলাহা ইল্লাল্লাহর উপর। কোরআন সুন্নাহর একটা থিওরি দেখাতে পারবেন যেই থিওরিটা লা ইলাহা বা ইল্লাল্লাহ এই কালেমার 2 অংশের বিপক্ষে যাচ্ছে? দেখাতে পারবেন? হাদিসের একটা হাদিস থেকে উচ্চারিত কোনো মূলনীতি যা ফুকাহায়ে কিরাম বের করেছেন বা অন্যান্যরা বের করেছেন, বিভিন্ন উসুলবিদরা বের করেছেন,
বা উসুলে তাফসির যারা লিখেছেন ওনারা বের করেছেন, কোনো একটা মূলনীতি দেখাতে পারবেন যে সেই মূলনীতিটা হাদিসের সঙ্গে বিরোধ হচ্ছে? যদি হয়ে বসে, সেটাও উলামায়ে ইকরাম কি করে দিয়েছেন? সেই মূলনীতি নাকচ করে দিয়েছেন। সেই মূলনীতি কি করে দিয়েছেন? নাকচ করে দিয়েছেন। টিকতে পারবে না। আপনার আগে কি রাখতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরিয়ার মূল হচ্ছে এটা। এর দাবিতেই তো আমরা কোরআনের কাছে ফিরে আসতেছি বারবার, এর দাবিতেই তো আমরা বারবার সুন্নাহর কাছে ফিরে আসতেছি। এখন বলেন যে এর উপর ভিত্তি করে কি বিজ্ঞান পড়া যায় না? এর উপর ভিত্তি করে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ম্যাথ এগুলো পড়া যায় না? যায়। কিন্তু আমার সমাজ ব্যবস্থায়, আমার রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এ বিষয়গুলো নাই। এখন আপনার পরিবর্তন তো শুধুমাত্র ওই যে একটা বিষয় দিয়ে পরিবর্তন করলে হবে না, আপনার পরিবর্তনটা আনতে হবে একেবারে সমাজের গোড়া থেকে। একেবারে গোড়া থেকে ওই যে সিস্টেম, ওই সিস্টেমটাকে আপনাকে পরিপূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই ব্যাপারে লম্বা চওড়া আলোচনা করেছেন। আমি সৈয়দ কুতুবকে নিয়ে অনেককে দেখি, তাকে নিয়ে ফ্যান্টাসিতে ভোগে, তাকে নিয়ে অনেক আলোচনা করে, তাকে স্বপ্নপুরুষ হিসেবে দেখে বা তাকে অনেক উঁচু পর্যায়ের মনে করে, কিন্তু তার লিখনীগুলো আমি বুঝি না যে তারা পড়ে কিনা। আমার কাছে মনে হয় যে তার লিখনীগুলো পড়ে না। সৈয়দ কুতুবের জীবনের 3টা পর্যায় আছে। কয়টা পর্যায়? ওনার জীবনের 3টা পর্যায় আছে। উনি জীবনের শেষ দিকে এসে বলে গেছেন যে আমার জীবনের প্রথম 2টা ধাপের বই আপনারা পড়বেন না, এটা আপনাদের জন্য অনুসরণীয় নয়। আমার জীবনের শেষ দিকের বইগুলো, ওনার প্রথম দিকের যে বইগুলো, সেগুলো উনি পরিপূর্ণভাবে দিনের বাহিরে ছিলেন। এরপরে তিনি আমেরিকায় গেলেন, আমেরিকার থেকে আসার পরে বই লিখলেন আমার দেখা আমেরিকা। এটা যদিও অনেক বড় বই ছিল, পরে পাণ্ডুলিপি সম্ভবত হারিয়ে যায় বা কোনো কিছু, পরবর্তীতে সংক্ষেপে উনি বলে গেছেন আমার দেখা আমেরিকা। যারা পড়েন নাই এটা পড়ে নেবেন। উনি এখানে আমেরিকার একেবারে গোড়ার সব কথা বলে দিয়ে গেছেন সংক্ষেপে। মাত্র 45 টাকা দাম হতে পারে আমার দেখা আমেরিকা, যদি সম্ভব হয় এটা পড়ে নেবেন। এক মজলিসে পড়ে শেষ করার মতো বই। কিন্তু আপনার এটা জানতে হবে, আজকে তারাই আমাদের উপর কি করতেছে? তাদের প্রভুত্ব বিস্তার করতেছে, তাদের কালচার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমাদের সন্তানরা সেখানে পড়তে গেলে কিছু দেয় না, সেখান থেকে নিয়ে আসে, কালচার নিয়ে আসে। কালচার দিতে পারে না, নিজেদের কালচার দিতে পারে না তারা, কারণ আজকের দুনিয়ায় তারা বিজয়ী বেশে আছে। আর মানুষ স্বাভাবিক হিসাব অনুযায়ী বিজয়ীদের আদর্শ গ্রহণ করে, পরাজিতদের আদর্শ গ্রহণ মানুষ করে না। এই জন্য তো ইসলামিক কালচারগুলো দ্রুতই পৃথিবীতে বিস্তার করেছিল, কারণ মানুষ কি করে? বিজয়ীদের আদর্শ গ্রহণ করে। তো আজকের দুনিয়ায় তাদেরকে সামরিকভাবে বিজয়ী হিসেবে দেখা হচ্ছে, যার কারণে তাদের আদর্শগুলো মানুষ গ্রহণ করতেছে। তো আমাদের দেশের থেকে ছাত্ররা যায়, কিন্তু সেখান থেকে আমদানি করে। কালচার কি করে? এদেশে আমদানি করে, যাচাই বাছাই নাই, কোনো ধরনের মানে ফিল্টারিংও নাই। মনে করেন যারা মডারেট, ওনারা খানিকটা ফিল্টারিং করেন, কিছুটা শরিয়া, কিছুটা সামাজিকতা দিয়ে টিয়ে, মনে করেন এই পয়লা বৈশাখের দিনে ব্যাস উদযাপন করতে যে রাস্তার উপর মাছ শিকার করলাম। ভাই, একজন মানুষ যার সময়ের মূল্য আছে, যার কাছে সময়ের মূল্য আছে, এই সমস্ত কাজগুলো মানুষ কিভাবে করে? এটা একটু বুঝান তো আমাকে, এটা কিভাবে করে? আপনি বলবেন যে আমরা বৈধ আবহে কি করেছি? বৈধ আবহে এটা পালন করেছি। আপনাকে এটা পালন করতে হবে, এ কথাটা আগে কে বলল? 1000 বছরের মানে বাঙালি হওয়ার জন্য, অথচ এটা তো 80-র দশকেই শুরু হলো। এটা 80-র দশকে শুরু হলো, এ তো পত্রপত্রিকায় রয়েছে। তাহলে আপনাকে সেই কালচারটাই কেন ধরে বসতে হবে? বলবেন যে এর মাধ্যমেও আমাদের প্রতি কিছু মানুষ কি হবে? শ্রদ্ধাশীল হবে, আমাদেরকে বুঝতে চেষ্টা করবে, আমাদেরকে বুঝতে চেষ্টা করে। ভাই, এখানে একটু আপনি বোঝেন, আপনাকে বোঝানোর আগে আপনি নিজে একটু বোঝেন। আল্লাহ তাআলা কুরআনে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আলোচনা করেছেন, কুফফারদের ব্যাপারে আলোচনা করেছেন।
যে তারা আপনার আমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের আদর্শকে গ্রহণ করতেছেন, তাদের মিল্লাতকে, তাদের ধর্মীয় আদর্শকে আপনি গ্রহণ করতেছেন, অতক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি খুশি হবে না। এটা আল্লাহ লান শব্দ ব্যবহার করে বলে দিয়েছেন, তার মানে কোশ্চিন কালেও হবে না। ওয়ালান তারদা, কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না তারা, এটা আল্লাহর ঘোষণা। তো আপনি আসলে যাদেরকে খুশি করতে চাচ্ছেন তাদেরকে তো আপনি চেনেন না, তাদেরকে আপনি চেনেন না। আপনার চেনা দরকার ছিল তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে। তারা আপনার ইসলামিক লিবাসকে, ইসলামিক যে কোড আপনি ব্যবহার করছেন, এই কোডটাকে তারা বলছে মৌলবাদী। মৌলবাদী তাদের কাছে একটা গালি। আমি আপনি হয়তো এটাকে আমার একটা পরিচয় বানাই নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি একজন মৌলবাদী মুসলিম, এটা আমার অহংকার, এটা আমার গর্ব। আমি এখনো হতে পারি নাই, কিন্তু চাই আমি একজন মৌলবাদী মুসলিম হব। মূল কোরআন, মূল হলো সুন্নাহ। আমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, এই হলো আমার মৌলবাদের পরিচয়। কিন্তু তাদের কাছে এটা একটা গালি। আপনি ইসলামিক এই কোড ব্যবহারের জন্য আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা কি করে গালি দেয়, আপনাকে ইসলামিক এই পরিভাষাগুলো, টার্মগুলো ব্যবহার করার জন্য যারা আপনাকে ধর্ম ব্যবসায়ী বলতেছে, মৌলিকভাবে দ্বীনের কারণে যারা আপনার প্রতি শত্রুতা পোষণ করতেছে, এদেরকে কি আপনি মুসলিম মনে করেন? এদেরকে আমি তো মুসলিম মনে করি না, এদেরকে আমি মুসলিম মনে করি না। যারা ইসলাম কি বলল এটা দেখার দরকার নেই, আগে আমাকে বাঙালি হতে হবে। যারা এই চেতনায় বিশ্বাসী এবং বাঙালি হওয়ার জন্য যারা হিন্দুদের যে কালচার, সেই কালচারটাকে গ্রহণ করে নিয়েছে, যে বাঙালি হতে হলে এই কালচারে আপনাকে নিজেকে সাজাতে হবে, এই সাঁচে নিজেকে ফেলতে হবে, যারা বাঙালি হওয়ার জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করে দিয়েছে, আপনার তো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বাঙালি হওয়ার দরকার নাই। আপনার ওদের দেখানো পদ্ধতিতে বাঙালি হতেই হবে। কেন আপনি বলতে পারছেন না আমি মুসলিম, আমার ইসলাম আগে, ইসলাম ঠিক রেখে যতখানি বাঙালি হওয়া যায় আমি অতখানি বাঙালি। ইসলাম আর বাঙালিয়াত, ইসলামী বা বাঙালি কালচার যদি কখনো সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই আমি ইসলামকে ধারণ করব, কারণ আমি মুসলিম। আমি তখন বাঙালি এই কালচারকে ধারণ করি। সমস্যা কোথায় আপনার? এই ঘোষণা তো একজন মুমিনের ঘোষণা হবে। একজন মুমিন দৃঢ়চিত্তে এই ঘোষণা দিবে, সে এ ব্যাপারে তার অবস্থান ক্লিয়ার রাখবে যে যখন সাংস্কৃতিকভাবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হবে অন্য যে কোনো সংস্কৃতি, আমরা সেই সংস্কৃতিকে অবশ্যই কি করব? বর্জন করব। এবং আমি ইসলামী শরিয়ার ভিতরে যেই সংস্কৃতি আছে আমি সেটাকে ধারণ করলাম, গ্রহণ করলাম, কারণ আমি একজন মুসলিম, আমি এটা করতে বাধ্য। এমন বাধ্য নই যে আল্লাহ আমার হাত পা বেঁধে দিয়েছেন, কারণ আমার তো পরীক্ষা চলতেছে। হাত পা বেঁধে দিলে তো আর পরীক্ষা চলে না। আমাকে যদি পুতুল বানায় আল্লাহ ছেড়ে দিতেন তাহলে তো ওই সেই গানই চলতো যে পুতুলকে যেমনে নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। তো আল্লাহ তো আমাকে পরীক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে বাধ্য করেছেন, মানে আমার ইসলামিক পরিচয় ঠিক রাখতে হলে আমি এটা করতে বাধ্য, আমি এটা মেনে নিতে বাধ্য, যদি আমার ইসলামিক পরিচয় ঠিক রাখতে হয়। অন্যথায় ইসলামের বাহিরে চলে যেতে হবে। আপনি জাহেলিয়াতের কোনো কালচারকে গ্রহণ করেছেন, আপনি জাহেলিয়াতের কোনো বিষয়কে মনে প্রাণে মেনে নিয়েছেন, ইসলামের উপর প্রাধান্য দিয়েছেন বা ইসলামের সমপর্যায় মনে করতেছেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। ঈমান ভঙ্গের কারণ আপনার থেকে সংগঠিত হচ্ছে। আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে এখন বলেন যে এমন কালচার যেটা আমার ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামিক চেতনার সাথে সাংঘর্ষিক, এমন কালচারকে বাঙালি, মানে এমন কালচারকে কোনো মুসলিম সে কি কোনো অজুহাতে মেনে নিতে পারে? কোনো অজুহাতে মানতে পারে? এটা কোনো অজুহাতে মানতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক সংশ্লিষ্ট কোনো কালচারকে কি রসুল মেনে নিয়েছেন? নেন নাই, স্বাভাবিক হিসাব এটা।
কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে কথা বলতেছেন। আপনি এমন এক সমাজের স্বপ্ন দেখেন যেই সমাজ বিনির্মিত হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতের উপর। আপনি এমন এক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন যেই সমাজটা বিনির্মাণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতের উপর। তো আপনাকেও আগে সেই ভিত মজবুত করতে হবে। আপনার আদ্যপান্ত নিজেকে, আপনার নিজের যারা আছে তাদের প্রথম সারি আগে সব থেকে মজবুত করতে হবে এই ব্যাপারে। যে যাই হোক না কেন, আমাদের আকাবির উলামা ইকরামরা তো এই সমস্ত বিষয়গুলোকে শিরক বলে গেছেন, এই সমস্ত বিষয়গুলোকে শিরক বলে গেছেন। তো এটা আবার হঠাৎ করে কে জায়েজ বলল, বা কোন সময় এটা হঠাৎ করে রাতারাতি জায়েজ হয়ে গেল? মৌলানা দেলওয়ার হুসাইন সাইদি, যাকে আপামর সবাই ভালোবাসত, আমি বহু আওয়ামী লীগের লোক দেখেছি যারা তাকে ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসত তাকে। ব্যক্তিগত পর্যায়ের ভুল ত্রুটি মানুষ তো সবাই মানুষ আমরা, কিন্তু ওনার থেকেও কি বক্তব্য নাই যে এটা সম্পূর্ণরূপে কি হিন্দুয়ানি কালচার? আপনি এর ভিতরে ঢোকেন, তার থেকে ভিডিও বক্তব্য আছে, আপনি দেখেন। তাহলে এগুলোকে আজকে কারা, আপনার কি সব কালচারকে ইসলামীকরণ করতে হবে? আপনি এই জন্য পৃথিবীতে আসছেন যে সব কিছুর একটা ইসলামী ভার্সন আমাকে বের করতে হবে। তাহলে তো জাতি অপেক্ষায় থাকবে যে কবে আপনি ইসলামিক পতিতলায় খুলবেন। জাতি অপেক্ষায় থাকবে যে সব জাহেলিয়াতের যদি একটা ইসলামী ভার্সন বের করতে হয়। আমি অবাক হয়ে গেলাম, কওমের বড় বড় আলেমরা, যাদেরকে শিরোনামে আলেম হিসেবে দেখা হয়, আমি আবার আলিমের সংজ্ঞা আলাদা আমার কাছে, আমি সবাইকে আবার আলেম মনে করি না, যাদেরকে আলেম শিরোনামে দেখা হয়, বিভিন্ন জায়গায় বাজেট করেও তারা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে আসে, বাজেট ছাড়াও তাদেরকে অঘোষিতভাবে 50-60 হাজার টাকা দেওয়া লাগে বা আরও বেশি দেওয়া লাগে। এই সমস্ত মানুষগুলো দেখলাম যে তসবিহ হাতে রয়েছে আর এই নষ্টামিতে বেরিয়ে পড়েছে। ভাই, মানে এই যে আপনারা যে এক একটা নজির স্থাপন করেন আর সব জায়গার একটা মানে বৈধ ভার্সন খোঁজার চেষ্টা করেন, এটা মৌলিকভাবে কি জানেন? আমি মনে করি এটা হচ্ছে আপনার ভিতরে জেকে বসা এক ধরনের হীনমন্যতা। আপনার ভিতরে জেকে বসা এক ধরনের হীনমন্যতা। আপনি ইসলামিক কালচার নিয়ে গর্ববোধ করছেন না, আপনি ইসলামিক কালচারটাকে মানুষের সামনে জোরালোভাবে উপস্থাপন করতে পারছেন না, আপনি আপনার ঈমানের কথাগুলো যথাযথভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না, আপনি ঈমানটাকে একজন মুসলিমের কাছে যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে উপস্থাপন করতে পারছেন না। আরে আপনার কালেমা তো এমন হতে হবে, আপনার কালেমা এমন হতে হবে যে স্বাভাবিকভাবে যে কালেমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, আংশিক বিশ্বাস করে বা বিশ্বাস হিসেবে বিশ্বাস করে, আমলে বিশ্বাস করে না, সে নিজেকে আপনার থেকে আলাদা মনে করবে। কালেমা এটা আলাদা করে দিবে। আল্লাহ রসুলের দাওয়াতের বৈশিষ্ট্যের ভিতরে একটা বলেছিলাম না? রসুলের দাওয়াতের বৈশিষ্ট্য কি ছিল? একটা, তিনি আল্লাহ রসুল কি করতেন? সমাজে প্রত্যেকজন নবী সমাজে মেরুকরণ করেছিলেন, সমাজকে দুইটা ভাগে ভাগ করেছিলেন। আপনি দেখেন নবীদের ব্যাপারে যত অভিযোগগুলো কাফেরদের, মুহাম্মদ এসে মানুষদের ভিতর বিভেদ তৈরি করেছে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা শুরু করে দিয়েছে, বাপ ছেলের ভিতর শত্রুতা, স্বামী স্ত্রীর ভিতর শত্রুতা, মামা ভাগ্নের ভিতর শত্রুতা, বংশে বংশে শত্রুতা, এটা মুহাম্মদ উস্কে দিয়েছে। এটা তাদের অভিযোগ ছিল না? মক্কার মুশরিকদের অভিযোগের ভিতরে এটা ছিল কিনা? সব নবীর ব্যাপারে অভিযোগ আছে, সব নবীর ব্যাপারে। কারণ সব নবী দাওয়াতের ক্ষেত্রে একই মানহাজ ফলো করেছেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে সমাজ দুইটা তাবুতে বিভক্ত হয়ে যাবে, দুইটা শিবিরে বিভক্ত হয়ে যাবে। একটা হবে ফুসতাতু ঈমান লা নিফাকা ফীহি ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফী।
একটা হবে ঈমানের তাবু, যেখানে কোনো কুফর, শিরক, কোনো নিফাক কিছুই থাকবে না। আর একটা থাকবে পরিপূর্ণভাবে নিফাকের তাবু, কুফরের তাবু, শিরকের তাবু, লা ঈমান ফীহি, সেখানে ঈমান থাকবে না। আমরা মনে করি বিভক্তি হওয়া মনে হয় খারাপ, সবসময় মিলেমিশে থাকাটা মনে হয় ভালো, শত্রু মিত্র আলাদা হওয়া মনে হয় ভালো না, সব মিলেমিশে থাকাটাই ভালো। ভাই না, এই মিলেমিশে থাকাটা ভালো না। ইসলামিক জায়গা থেকে যদি আপনি আসেন, তার আগে আপনি বর্তমান আধুনিক সায়েন্স, আধুনিক যে পলিটিক্যাল সায়েন্স বলেন, তো আধুনিক পলিটিক্যাল সায়েন্সে গেলেও আপনি এটা পাবেন যে আপনার শত্রুকে, আপনার বন্ধুকে, এটা রাষ্ট্রের একটা বড় প্রশ্ন। রাষ্ট্র কাকে শত্রু মনে করবে, কাকে বন্ধু মনে করবে? আপনি দেখেন পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করেন, এই বিষয়টা আছে না? স্বাভাবিক আছে, এটা আপনি পড়ে নেন। আপনার ফ্রেন্ডকে, আপনার এনিমিকে, এই টপিক রয়েছে যে আপনার শত্রুকে। তো এখন বিষয় হলো যে আধুনিক এই পলিটিক্যাল সায়েন্স শত্রু মিত্র নির্ণয় করতেছে, আপনিও করবেন, কিন্তু দুইটার মানদণ্ড আলাদা, দুইটার স্কেল আলাদা। তারাও শত্রু মিত্র নির্ণয় করতেছে, তাদের স্কেল আলাদা। কোনটা দিয়ে শত্রু মাপতেছে, কোনটা দিয়ে বন্ধু মাপতেছে, স্কেল আলাদা। আপনাকে ইসলামও একটা স্কেল দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ইসলামিক স্কেল, ইসলামের দেওয়া স্কেল, আল্লাহর দেওয়া স্কেল, যা দিয়ে আপনি শত্রু মিত্র মাপবেন। এর ভিত্তিতে কেউ আপনার শত্রু হবে, এর ভিত্তিতে কেউ আপনার মিত্র হবে। শত্রু মিত্র ওই সব একসাথে থাকা ভালো না। এতে কি হয়, মুসলিমদের কাছে ইসলামিক কালচারগুলো তখন অপরিচিত হয়ে যায়। শয়তান এটা করে দেয়, এটা শয়তানের একটা চাল। এজন্য দেখেন আল্লাহ রসুল কি করেছেন, তাবু আলাদা করেছেন। ওরা প্রস্তাব দিয়েছিল মিলেমিশে থাকার, যে আসো কিছুদিন তোমরা আমাদের দেবদেবীর পূজা করো, আমরাও কিছুদিন কি করি, তোমাদের দেবদেবীর পূজা করি, বা তোমার আল্লাহর পূজা করি। আল্লাহ কি বললেন, বলে দাও, ঘোষণা দিয়ে দাও, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যাস, তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আলাদা করে দেওয়া হলো, মিশাই রাখা হয় নাই। আল্লাহ এই মিক্সড করেন নাই। বুঝতে পারছেন? অধিকারের বিষয়ে আমি শুরুতে বলেছি, অমুসলিমদের জন্য ইসলাম অধিকার রেখেছে, সেটা ভিন্ন আলাপ। হুকুকুল ইবাদ রয়েছে, ভিন্ন আলাপ। সেই আলাপকে এখানে এক জায়গা করবেন না। আপনি অন্যায় করতে পারবেন না, অবিচার করতে পারবেন না, এসব বিষয়গুলো রয়েছে। অমুসলিম যদি প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসেবে তার যে হক রয়েছে, সেই হক আপনাকে আদায় করতে হবে। এসব মাসআলা যত যত জায়গায় রয়েছে। সুতরাং একটাকে একটার সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না, প্রত্যেকটা আলাদা বিষয়। কিন্তু আপনার প্রতিবেশী হতে পারে, কিন্তু সে আপনার ওলি হতে পারবে না, আপনার সাথে তার ওয়েলায়াতের সম্পর্ক হবে না, আপনার সাথে তার ওয়েলায়াতের সম্পর্ক হবে না। বুঝতে পারছেন? এই জায়গাগুলোতে অবশ্যই বারাআত থাকতে হবে। প্রতিবেশী হিসেবে কি পাবে, সে আপনার অধিকার পাবে। আমার কথা বুঝছেন তো? এখন বলেন যে জাহেলিয়াত এই সমাজে তাহলে কিভাবে আছে? গত সপ্তাহে জাহেলিয়াত চিনালাম, এই সপ্তাহে চিনালাম যে জাহেলিয়াতটা এই সমাজে কিভাবে আছে, সিস্টেমেটিকভাবে আছে। এখন এই সমাজের জাহেলিয়াতকে শুধু আপনি সংস্কার দিয়ে দূর করতে পারবেন? জাহেলিয়াত দূর করতে হলে কি করতে হবে? গোড়া থেকে কি করতে হবে? জাহেলিয়াত উপড়াতে হবে। এর জন্য আপনাকে প্রথম যে কাজ করতে হবে তা হলো মানুষকে আগে জাহেলিয়াত চিনাতে হবে, ঈমান কুফর চিনাতে হবে। আর সেটা সহজে হবে যখন আপনি দাওয়াতের ক্ষেত্রে নবীদের মানহাজ ফলো করবেন। দাওয়াতের ক্ষেত্রে কি করবেন? আপনি নবীদের মানহাজ ফলো করবেন, নবীদের কর্মপদ্ধতি ফলো করবেন। আমরা ভিন্ন কোনো কর্মসূচি দিচ্ছি না। যেমন নবীরা দুনিয়াতে নতুন কোনো কর্মসূচি নিয়ে আসেন নাই, আল্লাহ রসুল কি দুনিয়াতে নতুন কোনো কর্মসূচি নিয়ে আসছিলেন? কুল মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোনো বেদাতি রসুল নাই, এমন রসুল না যে আমি নতুন করে আসছি, আগে কেউ আসে নাই। আমি সেই দাবি নিয়ে আসছি পৃথিবীতে যেই দাবি আগেও যুগে যুগে নবীরা নিয়ে এসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি নিয়ে আসছেন নবীরা।
তো আপনাকে এই সমাজের জাহেলিয়াত দূর করতে হলে আগে মানুষের গভীরে এই লা ইলাহা ইল্লাল্লাহকে গেড়ে দিতে হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে একবার প্রত্যেকটা ম্যান টু ম্যান আপনাকে এই দাওয়াত আগে করতে হবে, পৌঁছে দিতে হবে। কারণ আজকের মানুষ বোঝে না, লা ইলাহা ইল্লাল্লাহকে মনে করে একটা মন্ত্র, ব্যাস এটা পড়ে নিলাম আর মৌখিক স্বীকারোক্তি দিয়ে দিলাম, ব্যাস আমি মুমিন হয়ে গেলাম, আমার কাজ যাই হোক না কেন, আমার কাজ যাই হোক না কেন। তো এজন্য আপনারা ছড়িয়ে পড়েন, আপনারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যতটুকু দিন বুঝবেন আপনি অতটুকু দিন বোঝানোর চেষ্টা করেন। নবীদের মতো ফুল টাইম দায়ী হয়ে যান। নবীরা কি ফুল টাইম দায়ী ছিলেন না, নাকি আমাদের মতো ফুল টাইম দায়ী হয়ে যান? আমাদের মতো পার্ট টাইম দায়ী হওয়ার দরকার নেই। আপনার প্রতিটা মুহূর্ত যেন দাওয়া হয়। আপনি অফিসে আছেন, দাওয়াত দেন, দিন বুঝান তাকে। আপনার তো কোনো কথা বলার দরকার নেই, আপনি একেবারে মোটা দাগে কোরআন যা বলছে সে কথাগুলোই বলেন, যে ব্যাপারে কোনো দ্বিমত নেই কারোর মাঝে, আপনি সেই কথাগুলোই বলেন। কোরআন ইমানের বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে, কোনো অস্পষ্টতা রাখে নাই। আমরা পড়ি না তাই জানি না। আপনি জানেন, আমি যদি কোরআনের এমন এমন আয়াত রয়েছে আমি অনুবাদ করলে একটু পরে পুলিশ এসে তারপর আমাকে এখানেই করবে, অথচ সেই পুলিশও কিন্তু একজন মুসলিম। যেখানে সংসদে উপরে কালেমা লেখা রয়েছে সেই কালেমার দাবি বাস্তবায়ন কি এটা নয় যে আমি কোরআনের প্রত্যেকটা আয়াতে বিশ্বাস করি এবং প্রত্যেকটা আয়াতের আমলি বাস্তবায়নের উপর বিশ্বাস রাখি? এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর নাই? তাহলে সেইখানে কেন রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে এদের জন্য মৃত্যুদণ্ড? এটা তো শরিয়ার নির্দেশ। আর লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে আপনি শরিয়া মেনে নেবেন। তো সংসদের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, এরপরে সেই সংসদে আবার কেন এই দাবির জন্য কথা বলা লাগবে, জোরালো বক্তব্য দেওয়া লাগবে? কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের উপর। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, এর ভিতরে কি আছে, এ আমার কাছে কি চাই, কি ঠিক রাখলে কোন অনুযায়ী, বা লা ইলাহা ইল্লাল্লাহ কি চাচ্ছে আমার কাছে, যা ছাড়া এই লা ইলাহা ইল্লাল্লাহ টিকতে পারে না, এই বিষয়গুলোর কোনো জ্ঞান আমাদের ভিতর নাই। এই সমাজে আলোচনাও নাই, সমাজে চর্চাও নাই। আমি আমার কথা বলি, আমাদের সাথে সাধারণের সম্পর্ক কি? আমি মসজিদের ইমাম, মসজিদের চাকরির সুবাদে আমার মসজিদ কমিটির সাথে লিয়াজু মেনটেন করে চলতে হয়, মসজিদ কমিটির মন রক্ষা করে চলতে হয়, এই হলো সাধারণের সাথে সম্পর্ক আমার। আর যদি কোথাও মাদ্রাসার চাকরি থাকে তাহলে মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল যারা আছে তাদেরকে তেল মেরে চলতে হবে, এই হলো আমার দিন, ব্যাস এর উপরেই আমাদের চলতেছে। চাকরির যদি বস হয় তাহলে চাকরির ওখানে যেয়ে কী করতে হবে, ব্যাস এইগুলোই হচ্ছে আমাদের সব মিলাই ইসলাম। মানুষের সাথে আমি দিনের জন্য কথা বলি না। মাদ্রাসার মোহতামিম হয়েছি, কিন্তু একজন মানুষ টাকা নিয়ে আসতেছে, লাখ লাখ টাকা মাদ্রাসায় দান করতেছে, আমি আয়ের উৎস জিজ্ঞেস করি না যে সে কোন জায়গার থেকে এটা আয় করেছে, কোন জায়গার থেকে আয় করে এই টাকাটা ব্যয় করতেছে, কয়জন মাদ্রাসার মোহতামিম এটা করে জিজ্ঞেস করে বলেন তো? আজকে আমাদের সমস্যা শুধু এক জায়গায় না। আপনি মনে করবেন এটা সাধারণ সমস্যা, এটা সাধারণ সমস্যা না। আমি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা। আপনি মনে করতে পারেন এটা সাধারণ সমস্যা, আল্লাহি আমি এটা সাধারণ সমস্যা মনে করি না। আমি সাধারণ সমস্যা মনে করি না, আমি মনে করি লা ইলাহা ইল্লাল্লাহর বুঝ আমাদের ভিতর সেই পর্যায়ে যায় নাই, সেই পর্যায়ে যায়নি এখনো পর্যন্ত। যখন আমরা সমাজে জাহেলিয়াতের কথা বলি তখন এক শ্রেণী বলে যে জাহেলিয়াত তো আল্লাহ রসুল দূর করে দিয়ে গেছেন, জাহেলিয়াত তাহলে আবার কি করে থাকে। এটা নিয়ে আমি গত সপ্তাহে বলেছিলাম, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। ওই রকম জাহেলিয়াত আর পৃথিবীতে আসবে না, যে পৃথিবীতে কেউ দিন বুঝবে না, এমনটা আর কখনোই হবে না। ওটা আল্লাহ রসুল দূর করে দিয়ে গেছেন। কিন্তু সমাজে ব্যক্তির মাঝে জাহালাত থাকবে, এটা অবশ্যই আছে, রয়েছে। এটা কি করতে হবে? দূর করতে হবে। আর দূর করার জন্য এক নম্বর কর্মপদ্ধতি বলেছি কি, নবীদের মানহাজ অনুযায়ী, যেটা আমি আগে আলোচনা করেছি। দাওয়াতের ক্ষেত্রে নবীদের মানহাজ কী ছিল, কি পদ্ধতি নবীরা দাওয়াত দিতেন, দাওয়াতের বৈশিষ্ট্য কী ছিল, ওই বৈশিষ্ট্যের আলোকে ম্যান টু ম্যান দাওয়াত দিতে হবে। আপনাকে ফুল টাইম দায়ী হয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝান। আপনার প্রয়োজনে নাই, শুধু তার প্রয়োজনেও আপনি বুঝান। উচ্চবাচ্য না করে আপনি তাকে বুঝান আমি আপনার কল্যাণকামী, আমি এই কথাগুলো বলছি। আমি জানি না যে এর কিছু কথা এমন কথা আছে যে সমাজের কিছু মানুষের গায়ে লাগতেছে, আমি জানি না। আমি পারি না মসজিদে কথা বলে চলে যাব, আমি পারি না, এটা কারোর গায়ে লাগবে না। ব্যাস একটা বাইন মাসের মতো, ব্যাস আমি পুরো একের মাঝখান দিয়ে চলে যাব।
আমি 2টা খাত তৈরি করব আমার টাকা পয়সা খরচ করার। একটা হচ্ছে আপনাদের মিলাদ পড়াবো, মিলাদ পড়ানোর থেকে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি আমার নিজের, আমার স্ত্রী, সন্তান আদি যারা আছে তাদের জুতা কিনবো, আর বাকি যা চাকরি বাকরির মাধ্যমে যেটা পাবো সেটা দিয়ে আমি খাবার দাবার ব্যবস্থা করবো। আমি এই খুলনার একজন ইমামের কথা বলতেছি, এটা যে উনি ওনার টাকা পয়সার 2টা খাত করেছেন, মিলাদের টাকা দিয়ে উনি জুতা কেনেন। তার মানে উনি ওই টাকাকে যদি অবৈধ মনে করতেছেন, উনিও অবৈধ মনে করতেছেন, কিন্তু উনার কাছে অবৈধ টাকা দিয়ে জুতা কেনা জায়েজ। আমি মসজিদের নাম বললাম না, কারণ মসজিদের নাম বললে সবাই চিনে ফেলবেন এখানে। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। উনি আমাকে বোঝাচ্ছিলেন যে আপনি মনে হয় হেকমার সাথে কথা বলেন না, আপনি মনে হয় হেকমার সাথে কথা বলেন না, আপনি মনে হয় মানে হেকমার আলোকে কথা বলেন না। আমি বলছি হেকমা মানে আপনি কি বোঝেন? আপনার মসজিদে চাকরির বয়স কত? বলতে 10 বছর। আমি বলছি 10 বছরের ভিতর বলেন তো যে আপনি আপনার মসজিদে পূর্ব থেকে চলে আসা একটা বেদাত, একটা কুসংস্কারকে আপনি উঠাইছেন মসজিদ থেকে। আপনি তো হেকমা অনুযায়ী কথা বলেন, আল্লাহ বলেছেন তোমরা হেকমার সাথে কথা বলো, তো হেকমা অনুযায়ী চলেন আপনি। তো এই হেকমা দিয়ে 10 বছরের ভিতর একটা কুসংস্কার মসজিদ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন বলেন তো, নাকি আপনার মসজিদে কোনো কুসংস্কার নাই? বলছেন না, তা তো আছে। আমি আপনি দূর করেছেন এরকম একটা বলেন হেকমা দিয়ে। আমি বললাম যে এবার আপনি আমার কথা শোনেন, আমার মসজিদে এখানে আমার 10 বছর চলতেছে, বাহ্যিকভাবে আমি এখানে সুন্নাহ পরিপন্থী এখনো পর্যন্ত কোনো কিছু হতে দেইনি। বাহ্যিকভাবে ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমি নেতৃত্ব দিয়ে সুন্নাহ বিরোধী একটা কাজও আমি হতে দিই না এখানে, ইনশাআল্লাহ। তো আপনার ওই হেকমা দিয়ে আমি কি করব বলেন? আর এই যে হেকমা, সেই হেকমা আপনাকে কে শেখালো? আমরা তো, আমাদেরকে তো উলামা ইকরাম হেকমা ভিন্ন কিছু শিখাইছেন, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথাটা সঠিক উপায়ে বলা, তার নাম হচ্ছে হেকমা। হেকমা মানে তো সত্য গোপন করা না, হেকমা মানে তো দিন থেকে পালিয়ে যাওয়া না, হেকমা মানে তো বাতিলের সাথে মিলেমিশে চলা না, হেকমা মানে তো সঠিকভাবে সত্যকে মানুষের সামনে বুঝিয়ে দেওয়া, সঠিক উপায়ে সুন্দর রূপে এটা বুঝাই দেওয়া, ক্লিয়ারভাবে বুঝাই দেওয়া। আলেমদের দায়িত্ব তো এইটাই, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, তারা মানুষের সামনে সত্য স্পষ্ট করে দিবে, সত্য গোপন করবে না। এটা তো আলেমদের হিসেবে দায়িত্ব। তো এজন্য ভাই আমার কাছে এই সমস্যাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা মনে হয়। যারা সমাজ নিয়ে গবেষণা করেছেন, যারা এই ব্যাপারে লিখেছেন, সৈয়দ আবুল হাসান নদভী সহ আরও যারা সমাজ নিয়ে অনেক ঘেটেছেন, অনেক আলোচনা করেছেন, যারা ওনারা সবাই এই বিষয়গুলো একমত হয়েছেন যে মৌলিকভাবে সমাজের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর তাদের কি থেকে গেছে, সমস্যা থেকে গেছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পারি নাই, পরিপূর্ণভাবে ধারণ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, ধারণ করার তৌফিক দান করেন, এবং আমরা যেন বুঝে শুনে এই কালেমাকে গ্রহণ করতে পারি, বুঝে শুনে এই কালেমাকে গ্রহণ করতে পারি। সাহাবা ইকরাম বুঝছিলেন, সমাজ সোনার সমাজে পরিণত হয়েছিল, সেই জাহেলদের সমাজ, মারামারি কাটাকাটি ছাড়া যারা কিচ্ছু বুঝতো না, যারা রসুলকে হত্যা করতে পর্যন্ত চলে আসছিল, সেই ওমর পরিবর্তন হয়ে গেল এক লা ইলাহা ইল্লাল্লাহর ইসে। আপনি চিন্তা করেন তো, এটা আপনি চিন্তা করতে পারবেন যে আল্লাহর রসুলকে হত্যা করতে বের হয়েছে ওমর, ইলা আইনা আনতা যাহিব ইয়া ওমর, বলতেছে লিয়াকতুলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছে, মুহাম্মদের ফয়সালা করতে যাচ্ছি। সেই ওমর যখন লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, সেই ওমরের অবস্থা কি হয়েছে? আর আমি রাত দিন 24 ঘন্টা এই লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছি, আমি আমার তসবির, এই যে জপমালা, আমি এই তসবির মালা জপতেছি, কিন্তু আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার কোনো পরিবর্তন আনতেছে না। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর গভীরে আমরা ঢুকতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুশরিকরা তাদের ভাষায়, তাদের নিজেদের ভাষায় হওয়ার কারণে বুঝে শুনে বর্জন করেছিল, আর আমরা না বুঝে গ্রহণ করে বসে আছি। এজন্য সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিপ্লব করতে হবে। রাজি আছেন তো আপনারা? সমাজের প্রতি স্তরে আমি আমার পরিবারকে আগে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাবো। প্রয়োজনে এখন অনেক লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, এটা কি বলতেছে এ ব্যাপারে অনেক বই বেরিয়েছে, প্রয়োজনে আমি সেটা বাসায় দৈনিক 10 মিনিট হলেও তালিম করব। অনেক কাজ করি, মানুষ, আমি আমার পরিবারকে আগে দিন শিখাই, আমার সন্তানকে আগে দিন শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলছো মুখে, কিন্তু এ তোমার কাছে কি চাই, এ তোমার কাছে কি দাবি নিয়ে আসছে, এ তোমাকে কোন রঙে দেখতে চাই,
একই চাই যে তুমি পয়লা বৈশাখের দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেয়ে ওই জাহেলিয়াতের সাথে তুমি একমত হয়ে যাও, পরিপূর্ণভাবে মিশে যাও, এমনকি এমনভাবে একমত হবে যে শিশু বাচ্চাকে নিয়ে যাবা আর সেখানে গরমের চাপে বাচ্চা মারা যাবে। এই জাহেলিয়াতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কি তোমাকে একমত হতে বলে, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বলে যে এই জাহেলিয়াতকে তুমি লাথি মারবে, এই জাহেলিয়াতকে ঘৃণা ভরে তুমি প্রত্যাখ্যান করবে? ঈমান এটা জাহেলিয়াত, এটা হলো ঈমান, এটা হলো জাহেলিয়াত। সুতরাং আপনি ঈমান গ্রহণ করবেন নাকি সমাজের জাহেলিয়াত গ্রহণ করবে, আপনার হিসাব। ঈমানের বিনিময়ে জান্নাত, জাহেলিয়াতের বিনিময়ে জাহান্নাম। পথ ক্লিয়ার। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, কারণ এটা পরীক্ষা। পরীক্ষার হলে কি বেঁধে দেওয়া হয় সঠিক অ্যান্সার ছাড়া দিতে পারবে না? পরীক্ষার হলে কি বেঁধে দেওয়া হয় যে তুমি সঠিকটা ছাড়া লিখতেই পারবে না? তাহলে তো পরীক্ষাই হয় না। আপনাকে ভুল করার স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে। আল্লাহ আপনাকে মানে বানান নাই, পুতুল বানান নাই যে আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই, এমনটা আল্লাহ বানান নাই। অন্যান্য প্রাণীদের আল্লাহ বানিয়েছেন। আল্লাহ হাত, এই হাত কখনো আপনার কাছে দাবি করেছে যে আমাকে কিছু খাবার দেয়, এখন আমি খাবো? হাত কখনো দাবি করেছে আমি এখন কথা বলবো? দাবি করেছে? কারণ হাতের কাজ কথা বলা নয়, হাতকে যে কাজের জন্য আল্লাহ দিয়েছেন সেই কাজ সে করতেছে। কারণ হাতকে আল্লাহ ওরকম পুতুলের মতো বানিয়েছেন, ওর বাহিরে যাওয়ার শক্তি নাই ওর। কিন্তু যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন আর তাদেরকেই দিয়েছেন যাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা রয়েছে। কারণ এসব হবে পরীক্ষার ভিত্তিতে। এই পরীক্ষা চলতেছে, ব্যাস পরীক্ষার ভিত্তিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় পরিপূর্ণভাবে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন।